নমস্কার বন্ধুরা, আরবিআই পেটিএমকে কিন্তু ব্যান করে দিয়েছে। তো আপনার কাছে যদি পেটিএমের ওয়ালেট, সেভিং অ্যাকাউন্ট এছাড়াও যদি পেটিএমের ফাস্ট্যাগ থেকে থাকে তাহলে কিন্তু সেটা বন্ধ হতে চলেছে। তো এটি বন্ধ হবে 29 ফেব্রুয়ারি 2024 থেকে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। যেমন আরবিআই কী বলছে, পেটিএমই বা কী বলছে, আর আপনি যদি পেটিএমের ব্যবহার করেন তাহলে আপনি কি করবেন যাতে আপনার টাকা নষ্ট না হয়, যাতে আপনি সহজেই সেই টাকা বার করে নিতে পারেন। আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আরবিআই জানুয়ারি মাসের 31 তারিখে, তো দেখুন এখানে যে জানুয়ারি মাসের 31 তারিখ একটি প্রেস রিলিজ করে কিন্তু এই তথ্যটি জানিয়েছে। তো সেখানে বলা হয় যে দেখুন আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা কিন্তু আর পেটিএমের যে ডিপোজিট এবং ক্রেডিট ট্রানজ্যাকশান আর কিন্তু করতে পারবেন না, কিন্তু 29-এর পর থেকে এই নিয়মটি লাগু হবে। তো আপনারা যে ফাস্ট্যাগ, ওয়ালেট এবং ইউপিআই সেভিং অ্যাকাউন্ট সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে। তার আগে পেটিএমের কিছু তথ্য আপনারা কিন্তু জেনে নিন। সেখানে বলা হয়েছে, তো পেটিএম কিন্তু 2010 সালে শুরু হয়। এরপর 2012 সালে তারা পেটিএম গেটওয়ে এর সার্ভিস কিন্তু চালু করেন। তারপর 2014 সালে পেটিএম পেমেন্ট ওয়ালেট কিন্তু নিয়ে আসে। এরপর পেটিএম ভাবলো যে এটাকে কিন্তু তারা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করবে, তাই তারা প্রতিটি দোকানদারকে যে কিউআর কোড একটি দিতে শুরু করলো। এরপর 2017 সালে এদের একটি কিন্তু বিরাট সাকসেস পেয়ে যায় তারা। এই সাকসেসটি হলো তারা কিন্তু যে পেটিএম পেমেন্ট ব্যাংকের কিন্তু তারা লাইসেন্সটি পেয়ে যায়। আর এই পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু আরবিআই এটাকে কিন্তু ব্যান করে দিয়েছে। তো এই পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যত রকমের সার্ভিস আছে সেই সার্ভিসগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এর প্যারেন্ট কোম্পানি অর্থাৎ এর ম্যান যে কোম্পানি সেটা হলো, আপনারা এখানে দেখতে পাবেন, সেটা হয়েছে 197, যে 197 কমিউনিকেশন লিমিটেড, এটি হলো এর প্যারেন্ট কোম্পানি। তো আপনাদেরকে বলে দিই যে পেটিএমের মধ্যে যেসব সার্ভিসগুলি আছে সেগুলি হলো ওয়ালেট, সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ এবং ইউপিআই। তো এখানে যারা পেটিএম এর ফাস্ট্যাগ ব্যবহার করেন তাদের জন্য সমস্যা কিন্তু হতে চলেছে। আর যারা ইউপিআই ব্যবহার করেন তারাও কিন্তু অসুবিধায় পড়বেন 29 ফেব্রুয়ারির পর থেকে। ইউপিআই মানে আবার আপনারা সমস্ত কিছু এই ইউপিআই কিন্তু নয়। যেখানে আপনারা দেখতে পাবেন @পেটিএম এই ইউপিআই ব্যবহার হচ্ছে, সেই ইউপিআই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এরপর বলি আর কি সার্ভিস আছে যেগুলো এই ব্যাংকের মধ্যে আসে না কিন্তু এর প্যারেন্ট কোম্পানি প্রোভাইড করে। তো এর যে প্যারেন্ট কোম্পানি হলো সেটা আপনারা দেখলেন, যে এর প্যারেন্ট কোম্পানিটা হলো 197 কমিউনিকেশন লিমিটেড। এই প্যারেন্ট কোম্পানি আবার যে সার্ভিসগুলি দেয় সেগুলি হলো লোনস, ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ডস এবং মানি অ্যাপ। তো এগুলিতে কোনো সমস্যা কিন্তু হবে না। যে সমস্যাটা দেখা দিবে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে আন্ডারে যেসব সার্ভিসগুলি আছে সেই সার্ভিসগুলি, যেমন ওয়ালেট, ডিপোজিট এবং ইউপিআই ইত্যাদি। এই ব্যানের ফলে আপনারা কিন্তু কোনো রকম ডিপোজিট এবং ক্রেডিট ট্রানজ্যাকশান এবং টপ আপ করতে কিন্তু পারবেন না 29 ফেব্রুয়ারির পর থেকে। এরপর পেটিএমও ড্যামেজ কন্ট্রোলের জন্য তারা বলছে যে আরবিআই যে ব্যানটি লাগিয়েছে সেটা তাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর, তাদের যে ম্যান সার্ভিসের উপর কিন্তু ব্যান লাগায়নি। এটা কিছুদিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে, তারপর সমস্ত কিছুই আপনারা সেই সার্ভিসগুলি আবার ফিরে পাবেন। এটা কিন্তু পেটিএম ড্যামেজ কন্ট্রোলের জন্য বলছে। এটা কতদিনে ঠিক হবে তার কোনো সঠিক তথ্য কিন্তু তারা দেয়নি। তো এই ছিল পুরো তথ্য। তো আমি বলবো যারা পেটিএম পেমেন্ট ব্যবহার করেন তারা পেটিএম থেকে সমস্ত টাকা কিন্তু উইথড্র করে নিন 29 ফেব্রুয়ারি কিন্তু আগে। তো এই ছিল আজকের ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে আপনারা সমস্ত রকম তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।